কল্যাণী শিল্পাঞ্চলে রাজ্যের প্রথম স্ক্র্যাপ ইয়ার্ড চালু, কর্মসংস্থানের সুযোগ, পরিবেশ সুরক্ষায় এক নতুন পদক্ষেপ। রাজ্যের প্রথম অত্যাধুনিক স্ক্র্যাপ ইয়ার্ডের উদ্বোধন হল কল্যাণী শিল্পাঞ্চলে। টাটা মোটরস এই অত্যাধুনিক শিল্পটি স্থাপন করেছে, যেখানে পুরনো ও বাতিল হওয়া গাড়িগুলিকে বৈজ্ঞানিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে স্ক্র্যাপিং করা হবে। পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, সমস্ত ধরনের বাতিল গাড়ি এখানে স্ক্র্যাপ করা হবে। আজ এই শিল্প শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অনুষ্ঠানে মন্ত্রী জানান, এই স্ক্র্যাপ ইয়ার্ড থেকে একটি স্ক্র্যাপ সার্টিফিকেট পাওয়া যাবে। টাটা মোটরসের নতুন গাড়ি কেনার সময় সেই সার্টিফিকেট দেখালে বিশেষ ছাড় পাওয়া যাবে। শুধু তাই নয়, ই মোটরসের ক্ষেত্রে গ্রাহকরা অতিরিক্ত 1 বছরের ছাড় পাবেন বলেও তিনি ঘোষণা করেন। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি আসতে পারেননি। তবে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন উদ্যোগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই স্ক্র্যাপ ইয়ার্ডটি শুধু পরিবেশ রক্ষায় সহায়ক হবে না, পাশাপাশি স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে। হবে না, পরিবেশের সুস্থ রাখার ক্ষেত্রে কার্যকরী হবে। এবং আপনারা জানেন, যে কোনো যন্ত্রেরই একটা ভয়েস থাকে, একটা সময় তারপর তাকে ডিস্ট্রয় করতে হয়। আগে এই ধরনের স্ক্র্যাপ ইয়ার্ড ছিল না বাংলায়, এবং সারা ভারতবর্ষে নেই বললেই চলে। তো আমরা বাংলায় এই প্রথম 2022 সালে সেখানে সুন্দর স্ক্র্যাপ ইয়ার্ড বছর কোনো নির্ধারিত কোথাও, কারণ একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বলা হয়েছিল যে 15 বছরের ওপরে যত কমার্শিয়াল গাড়ি সেগুলোকে স্ক্র্যাপ করতে হবে। এছাড়া ভারতবর্ষে কোথাও এই ধরনের বয়স সংক্রান্ত অনেক নেই। যদিও 15 বছরের ওপরেই গাড়িকে স্ক্র্যাপ করতে হবে, এর পক্ষে আমরা আইনগতভাবে আমরা রাজ্য সরকারও কিন্তু আমরা এটাকে লড়াই করছি। কারণ আমরা এটা বিশ্বাস করি না যে 15 বছরেই একটা গাড়ির বয়স শেষ হয়ে যাওয়া উচিত, এইটাকে আমরা বাস্তবসম্মত বলে মনে করি। কারণ গাড়ির জীবন তার 7 দিন করে হওয়াই উচিত। অর্থাৎ আমার গাড়িটাকে আমি খুব যত্ন সহকারে রেখেছি, তাহলে 15 বছর পরে আমার গাড়িটাকে